আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত 18তম নিবন্ধন সম্পর্কিত এবং সাথে থাকবে খাদ্য অধিদপ্তর। প্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধনে ভাইভায় উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের চূড়ান্ত সুপারিশ মূলত সচিব যেটি জানিয়েছে যে আগামী 15 তারিখের মধ্যেই প্রকাশিত হবে। এদিকে আবার গতকাল যারা 18তম নিবন্ধনে ভাইভায়ে ফেল করেছে তারা তাদের দাবি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে যে আমাদের এই বৈষম্যমূলক রেজাল্টের বিপরীতে সকলকেই মূলত ভাইবা যারা দিয়েছে 18তম নিবন্ধনে সকলকেই সনদ দেওয়ার দাবি জানিয়েছে। 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা দেওয়া সকলকেই সনদ দেওয়ার দাবিতে মন্ত্রণালয়ে আবেদন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এ 18তম পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছেন ভাইবা থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীরা। একই সঙ্গে ভাইবা দেওয়া সবাইকে সনদ দেওয়ার দাবিও জানান তারা। গত বৃহস্পতিবার অর্থাৎ 31শে জুলাই গতকাল সচিবালয়ে দেওয়া এক চিঠিতে এই আবেদন করেন চাকরি প্রত্যাশীরা। চিঠিতে তারা বলেন, আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা থেকে বৈষম্যমূলকভাবে বাদ পড়া চাকরি প্রত্যাশী। অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি, 4 জুন প্রকাশিত চূড়ান্ত ফলে চরম বৈষম্য, স্বেচ্ছাচারিতা এবং বিধি বহির্ভূতভাবে আমাদের ফেল করানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তার নিকট বারবার সমাধানের উদ্দেশ্যে গিয়েও আমরা রিক্ত হস্তে ফিরে এসেছি। যেখানে পিএসসির মতো প্রতিষ্ঠান বিসিএসসির মতো পরীক্ষার ফলাফল পর্যন্ত বাতিল পুনর্মূল্যায়ন করতে পারে, সেখানে 20,575টি প্রার্থীর পরিবারের সাথে হওয়া এত বড় বৈষম্য সমাধানে এনটিআরসির স্বেচ্ছাচারিতা প্রমাণিত হওয়ার পরেও যথোপযুক্ত সমাধান পাবার জন্য আমাদের পুনরায় আপনার দ্বার প্রান্তে আসতে হলো। তাদের দাবিগুলো হলো, এবছর ভাইবার জন্য গঠিত বিভিন্ন বোর্ডে পাশের হারের তারতম্যের কারণ খুঁজে বের করে এর সমাধান করা, গত বছরের তুলনায় এবছর পাশের হার কম হওয়ার কারণ বের করা ও এর সমাধান করা, সব ভাইবা প্রার্থীকে সনদ দেওয়া, ফলাফল প্রক্রিয়ায় কোনো ধরনের অসঙ্গতি হয়েছে কিনা তা খুঁজে বের করে সমাধান করা, ভাইবা ফলাফল যথাযথভাবে পুনরায় পর্যালোচনা করে ন্যায় বিচার নিশ্চিত করা। মূলত ফেল করাদের অভিযোগ হচ্ছে প্রায় 23,000 ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার। অনেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরেও ফেল করেছেন এবং এর আগে অনেকেই অভিযোগ করেছেন যাদের মার্কস কম ছিল লিখিত পরীক্ষায় তাদেরকে ফেল করানো হয়েছে। কিন্তু 18তম নিবন্ধনে ভাইবার ফলাফল প্রকাশের পর আমরা দেখতে পারি যে 40 নম্বরেও সর্বনিম্ন প্রতিটি সাবজেক্টে কম বেশি 40 নম্বরে কিন্তু পাস করানো হয়েছে। সেক্ষেত্রে আমাদের পরীক্ষা লিখিত পরীক্ষার মার্কস ভালো থাকা সত্ত্বেও কেন ফেল করানো হলো? আমাদের যোগ্যতা কোথায় নেই? কেননা সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পরেও ফেল এসেছে। প্রিয় বন্ধুরা, 18তম নিবন্ধনের যদি কোনো ধরনের সমস্যা না হয় অর্থাৎ রিটেট না হয়, তবে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন, ইনশাল্লাহ দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন। আর যদি শিক্ষা মন্ত্রণালয় চায়, এনটিআরসি চায়, তবে হয়তোবা পুনরায় আবার এই ফলাফল পুনর্বিবেচনাও কিন্তু করতে পারে, বলা যাচ্ছে না কি হতে পারে। প্রিয় বন্ধুরা, যারা খাদ্য অধিদপ্তরের আবেদন করেছেন বিভিন্ন পদে, তাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা যারা খাদ্য অধিদপ্তরের বড় বড় 3টি পদ রয়েছে, উপখাদ্য পরিদর্শক, সহকারী উপখাদ্য পরিদর্শক এবং কম্পিউটার পদে আবেদন করেছেন, আপনাদের পরীক্ষা কিন্তু দ্রুত সময় হতে যাচ্ছে এবং এগুলো বিভাগীয় শহরে অথবা জেলা পর্যায়ে কিন্তু পরীক্ষাগুলো হতে যাচ্ছে। প্রিলি পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হবে এবং আপনাদের কোনো ধরনের কাট অর্থাৎ মাইনাস নম্বর থাকবে না ভুল উত্তরের জন্য, এবং ভাইবার জন্য থাকবে মাত্র 10 নম্বর। এজন্য যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করুন। ইনশাল্লাহ যথেষ্ট এখন সময় আছে, যদি প্রস্তুতি নেন শেষ সময়ে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন আশা করি। অবশ্যই আপনাদের সাবজেক্টিভের সাথে সাথে মডেল টেস্ট এখন প্রচুর পরিমাণে দেওয়া উচিত, প্রতিদিনই একটা করে 100 নম্বরের মডেল টেস্ট দেওয়া উচিত। এজন্য আমাদের ব্যাচ চালু হয়েছে খাদ্য অধিদপ্তর, সেখানে প্রতিদিনই মডেল টেস্ট নেওয়া হয় 100 নম্বরের। এছাড়া
সিলেবাস ভিত্তিক যে আমাদের রুটিনটি রয়েছে সেখানেও কিন্তু পরীক্ষা একদিন বা দুদিন পর পর হচ্ছে। ইনশাল্লাহ আপনারা যদি ভর্তি হন আপনারা ভালো কিছু করবে এই আশা মনে করি। যারা খাদ্য অধিদপ্তরে হাই ভোল্টেজ শর্ট সাজেশন নিতে চান, বাংলাতে রয়েছে 52 পেজ, ইংরেজি 29 পেজ, গণিত 46 পেজ, সাধারণ জ্ঞান 32 পেজ, এই সাজেশনটি যদি নিতে চান তবে অবশ্যই আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, অথবা আপনি চিলেকোঠা সেবাই 2 পেজে যদি থাকেন তাহলে এই পেজে গিয়ে আপনারা এসএমএস যদি করেন সাজেশন লিখে বা খাদ্যের সাজেশন, তবু আপনার সাজেশনটি কিন্তু পেয়ে যাবেন। সাথে আরও থাকবে 10টি পিডিএফ বিষয়ভিত্তিক, সেগুলো সাজেশনটি নিয়ে একবার শেষ করে 10বার রিভিশন দিবেন। এসএমএস দেওয়ার 30 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ আপনারা সাজেশনটি পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01518665514। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা এসএমএস করতে পারেন অথবা ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিয়মভিত্তিক পড়াশোনা করুন। সাজেশন তো অবশ্যই পড়বেন, সাথে অবশ্যই আপনাদের বিস্তারিত কিন্তু পড়তে হবে, কেননা বর্তমান পরীক্ষাগুলো অনেক ক্রিটিক্যাল হচ্ছে। বুয়েট পরীক্ষা নেবে, আপনারা খুব ভালোভাবে বিগত সাল, সাথে আপনারা খাদ্যের বিগত সাল, বিসিএসের প্রশ্ন যেগুলো রয়েছে 10 থেকে 46তম বা 48তম, এগুলো পড়বেন। সাথে পিএসসির কিছু প্রশ্ন পড়বেন, রিসেন্ট জব সলিউশন পড়বেন, আর সাথে অবশ্যই সাবজেক্টটি পড়তে হবে, তবে আপনারা পূর্ণাঙ্গ মার্কস পাবেন। নতুবা কিন্তু হয়তো বা 100 নম্বরে পরীক্ষা দিবেন, 60, 70, 80 পাবেন, পাস কিন্তু আর হবে না। এই জন্য সবগুলোই পড়তে হবে ভালোভাবে, তবে আপনি পাস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন।